হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। মাই সেদ দশরফ, নিউ ফেসবুক পেজ আর ইউটিউব। তো আজকে হচ্ছে ব্লগটা হচ্ছে আমাদের শালনা বাজারে গরুর হাট বসছে। তো হচ্ছে হাটে আসছি। আর এখান থেকে তো আমি বাসায় যেতে পারি। তো এখান থেকে হচ্ছে অনেক বড় বড় গরু যাচ্ছে। আর এখানটায় এত গরু যে উঠছে বলার বাইরে, যে এত গরু যে উঠবে এটা আমি ভাবিও নেই। যে আগে হচ্ছে শালনায় হাট বসতো, পরে আর মানে আর বৃহস্পতিবার হাট বসতো তো তখন গরু উঠে নাই। তো এবারকার এই সোমবার যে এত যে গরু যে আসবে বলার বাইরে, আমাদের এত যে গরু যে আসবে শালনা বাজারটার ভিতরে। তো হচ্ছে এত গরু, মানে একটা বড় বড় গরু, ঠিক আছে। আর তো মনে যেখানটা মানে দুনিয়ার গরু বিক্রি হইতেছে, মনে করেন যে আপনার প্রতি মিনিটে 10টা 12টা করে হুমানা গরু ব্যস্ত আছে ভাই। যত গরু ব্যস্ত আছে আর কি এক্স্যাক্টলি। তো হচ্ছে অনেক ভালো ভালো গরু বিক্রি করতেছে। তো দেখলে হচ্ছে পরে একটু সমস্যা ছিল, কথা একটু বসতে দিচ্ছিলাম আর কি। আর এইখানটা মনে করেন যে দুনিয়া গরু যাইতেছে ভাই, যে পাগল পাগল গরু একটু লেগে পড়তো ভাই, মনে করেন যে আমার গুতাই দিয়ে দিত ভাই, এত গরু। আর উপরে সিনটা আপনাদের দেখাইতেছি যে কতগুলা গরু আর কত মানুষ ভাই, দুনিয়ার মানুষ। মানে শালনার ভিতরে যত মানুষ আছে মনে হয় সব মনে হাটে উপস্থিত হয়ে গেছে। তো এত যে মানুষ বলার বাইরে মনে যে। আর এখানে তো কালো কালার গরু, মানুষ প্রাইস জিগাইতেছে। তো এখানে শালনা বাজার দেয়া হচ্ছে আপনার কম প্রাইজে হচ্ছে গরু যাচ্ছে হচ্ছে 1,80,000, 1,95,000, 1,05,000, 1,13,000 আর হচ্ছে বিভিন্ন প্রাইস। আর যদি ছাগলের ভিডিওটা দিতে পারি না, যেটা হচ্ছে খাসি, তো খাসি ভিডিওটা দিতে পারি না হচ্ছে আর কি। খাসির আরে হচ্ছে ওই পাশে, আর ওই পাশে হচ্ছে যার মতো সময় নাই, তার জন্য হচ্ছে আমি খাসির ভিডিওটা দিতে পারি নাই। আর তার জন্য হচ্ছে আর এখান থেকে মনে করো যে যেই গরম ভাই, গরু হাটের ভিতরে তারপরে গরম আছে ভাই। আর দুনিয়াটা হচ্ছে আমি ফেসটা দেখতেছি, আমার ফেসটা কেমন লাগতেছে, আমি তো কালা কালা সাদা কালি মনে হয়ে গেছি ভাই, যে গরম আর কি। আর হচ্ছে আমার যেমন স্টান ছিল না হাতে, তার জন্য বাবা ভিডিও করতে পারি না। আর মুখে দুনিয়ার গরু যাইতেছে, আর মুখে এক একটা গরু দেখলে এমনি মুখে যে ভয় পাই। আর দৌড় দৌড় মানে হচ্ছে মানে একটা আতঙ্কের ভিতরে থাকা লাগে, গরু লাত্তি দিবে কি দিবে না, দিবে কি দিবে না, এমন ভাবে হচ্ছে আবার থাকা লাগে এক্স্যাক্টলি। তো হচ্ছে দুনিয়ার মানুষ, ঠিক আছে। আর আপনার এখানটা তো গরু খালি যাইতেই আছে। তো হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে যদি শালনা হাটে যদি কেউ আইতে চান, তো হচ্ছে প্রতি কুরবানির ঈদে হচ্ছে শালনা বাজার হাট বস, অবশ্যই আসবেন। আসলে হচ্ছে বিভিন্ন রকমের গরু আর হচ্ছে কম প্রাইজের ভিতরে গরু পাবেন ইনশাল্লাহ। তো হচ্ছে গরুটা হচ্ছে আপনার বিভিন্ন প্রাইজ আছে, যেমন হচ্ছে মোটা আছে, চামড়া আছে, মোটা আছে, বড় আছে, ছোট আছে, মিডিয়াম আছে, বিভিন্ন প্রাইজের। এটা হচ্ছে আপনি আসলে নিতে পারবেন। আর হচ্ছে ভালোভাবে ভিডিওটা করতে পারি নাই, হচ্ছে আমার মোবাইলটা অন্ধকার রাইট হয়ে গেছিলো, সকালও ভিডিও ফুটেজটা নিতে পারি নাই। এখন রাত্রেবেলা আসতেছিলাম, তো ভাবতেছিলাম তো একটা ভিডিও হয়েই যাক যখন আমি আসবো। তো হচ্ছে মনে করেন যে আপনার ভিডিও তো হইতেই আছে। আর হচ্ছে বোঝা যায় একদম মানে মানুষে ভরা। আর হচ্ছে আমি তো আপনি আসতে পারতেছি না, এত মানুষ, মানে কি বলবো আর কি, প্রচুর মানুষ এক্স্যাক্টলি। তো হচ্ছে বারবার উৎসাহ করতেছে ভাই, দেখেন। আর হচ্ছে এত ধাক্কা আর যে মানুষ, সেটা বলার বাইরে, যে অনেক মানুষ, ঠিক আছে। আর হচ্ছে মনে করো যে হচ্ছে যে গরু মানে এক একটা মানে গুতাগুতি লাপালাপি লাগতে আছে এক্স্যাক্টলি। তো গরু, আর যদি শালনাতে গরু যদি নিতে চান, তো হচ্ছে শালনা বাজার হচ্ছে যদি আপনার যদি কোনো হচ্ছে জাল টাকা বা হচ্ছে আপনার কোনো যে সমস্যা হয়, তো আমাদের শালনায় হচ্ছে এখানে হচ্ছে আমাদের কাউন্টে হচ্ছে আপনার জাল টাকা ধরার জন্য বা সব সুব্যবস্থা আছে। আপনাদের গরু হচ্ছে ভালোভাবে উঠাই দিবে, সেফটি করে ট্রাক আছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে। তো হচ্ছে যখন হচ্ছে আমরা শালনা বাজার হচ্ছে আপনি যদি হাটে আসেন, তো হচ্ছে অবশ্যই হচ্ছে সেফটিভাবে আপনি নিতে পারবেন গরু, আর গরু কোনো প্রবলেম হবে না। আর সবাই যাচাই বাছাই করে পরে হচ্ছে গরুটা নিবেন, ঠিক আছে, সব সময়। এটা হচ্ছে অনুরোধ আপনাদের কাছে। আর কিছু আছে না যে বিভিন্ন হাটে ভাই এত ভাই 5 লাখ 20 লাখ 30 লাখ বাবা এক একটা। আর শালনার ভিতর 5 লাখ 10 লাখ আরামসে ভাবে গরু পাবেন, এটা কোনো প্রবলেম না। তো হচ্ছে যদি আপনার যে গরু কিনতে চান, তো হচ্ছে অবশ্যই শালনা আসবেন। তো দেখা যাক শালনার ভিতরে অনেক গরু ভাই, যে পরিমাণে গরু ভাই, অনেক গরু, যে মানুষ, গরমে আমিও শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই যদি কমেন্ট করে বলে দিবেন কেমন হয়েছে আর শালনার ব্লগটা কেমন হয়েছে। তো আল্লাহ হাফেজ।